আল জিন্নাতি ওয়ান নাস। এই শেষ আয়াতে বলছে একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ রূপের শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান নাস, নাস অর্থ মানুষ আর জিন অর্থ মিনাল জিন্নাতি জিন। তাহলে লক্ষ্য করুন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হচ্ছে নাস রূপে শয়তান আর একটা হচ্ছে জিন শয়তান। তাহলে কোরআনে কয়টা শয়তান দেখাইলেন এইবার ভাই বলেন কয়টা? আপনি যাচাই করবেন, যদি না বুঝে আসে খুদবার শেষে আপনারা বাই করে দেখায় থেকে যান, তারপরেও কি বুঝাইতো না? আচ্ছা, হাদিসের দ্বারা এবার শুনুন। মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস। আয়াতের নাম্বার বললাম, হাদিসের নাম্বার বললাম। মুসলিম শরীফের 1847 নম্বর হাদিস, কুলুবুহুম কুলুবুশ শাইতানি বিজিসমানি ইনস। এইখানেও দুই শয়তানের কথা কইলেন, কোরআনের আয়াতেও দুই শয়তানের কথা কইলেন, হাদিসের দ্বারাও দুই শয়তানের কথা কইলেন। এই দুই শয়তানের মধ্যে এক শয়তান দেখা যায় না, জিন শয়তান কেউ দেখতে পারছেন? কিন্তু আরেক শয়তান যেটা মানুষ রূপে শয়তান, এটা মেয়েও থাকতে পারে ছেলেও থাকতে পারে। মানুষ রূপে শয়তান অধিকাংশ মেয়ের মধ্যেও শয়তানি থাকতে পারে, ছেলের মধ্যেও শয়তানি থাকতে পারে। আমার কথা না রাসূলের কথা, আমার কথা না আল্লাহর কথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা হইল মানুষ রূপে শয়তান। জিন শয়তান দেখা যায় না, মানুষ শয়তান দেখা যায়। ভাই আপনারা একটু আগে বললেন রমজান মাসে জিন শয়তান শিকল দিয়া বাঁধা থাকে, কথা ঠিক। এরপরে রমজান মাসে শয়তানি হয় কি হয় না ভাই? হয়। রমজান মাসে কি গান বাজনা হয় কি হয় না ভাই? হয়। মানুষ রূপে শয়তান যদি না থাকতো তাহলে রমজান মাসে তারা রোজা না রাখিয়া কিভাবে খায়? যে লোকগুলা রোজা না রাখিয়া খায় ওই লোকগুলাই শিক্ষিত শয়তান। আল্লাহকে মানছে না, ও কি বালা? আপনার ছেলে আপনারে মানছে না। আপনার ছেলে শিক্ষিত হইতে পারে, আপনি মূর্খ থাকতে পারেন। আমার জানা মতে আমি দেখি পিতারে সন্তানে কয় বাবার বুঝ নাই, বাবা মূর্খ মানুষ, পশুর সমান, এরকম কথা বলে, বাবার কথা ধরা যাবে না। এই কথা যেই ছেলে বলছে এই ছেলে হইল শিক্ষিত শয়তান। যত বড় ইঞ্জিনিয়ার আর ডাক্তার আর যত বড় ডিগ্রি হাসিল করুক, এরা আমি বললাম শিক্ষিত শয়তান। কোরআনেও বলছে শয়তান, হাদিসেও বলছে এই শয়তান। এই শিক্ষিত শয়তানকে কিভাবে দূর করবেন? জিন শয়তান দূর করার জন্য রাসূল বলিয়াছেন, হাদিসের দ্বারা বুঝাইয়া দিয়েছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। জিন শয়তান দূর করতে পারবেন কিভাবে? জিকিরের মাধ্যমে। আমি বলি নাই, রাসূল বলিয়া দিয়েছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনি আদম, বনি আদমের কলবের উপর বসিয়া শয়তান ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, রাওয়াহুল বুখারী। যখন আপনি জিকির করবেন তখন শয়তান আপনার কলব থেকে বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করবে। বলি সুবহানাল্লাহ। ভাই একটু সুবহানাল্লাহ কইতে কষ্ট হয়, তুমি তো ঠুট লাগায় রাখছো, ঠুটো কি কষ্টি পাইরে আনছো? এরকম পোলাপান গোল কইতে বলা উড়াই হালাই দেয়, আর এই গোল কইতে বলা উড়াই হালায়, আর এর ঠুট লাগাল কষ্টি মাইরে আনছে। যদি কোনো মুমিন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়া ভরপুর করিয়া দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এবার সুবহানাল্লাহ একটু শব্দ শোনা গেছে। ভাই সুবহানাল্লাহ কি আমি বলার জন্য বলি? ওয়াজ মাহফিলে আপনারা যান না, তারা কি ওয়াজ মাহফিলের জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য আপনাদের কি বলে না? বলে। ভাই জিন শয়তান দৌড়ানোর জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার দরকার। এই ভাই আপনাদের পাশে গরু চুরাইলে আপনি কি মুখ কপটি মেরে টেপ মেরে রাখেন? না, গরু চুরি করে লিয়ে যাক, রাও করতাম না, টেপ মেরে থাকেন। আর আস্তে আস্তে কন যে গরু চুরে গেল, আস্তে আস্তে কন, কি জোরে কন না? গরু চুর খেদানির জন্য আপনি প্রশিক্ষণ দিলেন, জুড়ে চিল্লা চিল্লি করলেন, কিন্তু জিন শয়তান জিন চুর
দৌড়ানোর জন্য আপনি জুড়ে সুবহানাল্লাহ বলতে পারলেন না। গরু চুরের যদি আপনি বলা হয় এই গরু চুরাইছে রে, গরু ফালায় আছে, দৌড় দেয় না? দৌড় দেয় না? তদ্রূপ জিন শয়তান দূর করা যায় জিকিরের মাধ্যমে। যদি কোনো মানুষ জিকির করে সুবহানাল্লাহ বলে, বলার সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, আমি বলি নাই, বান্দার কলব থেকে জিন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে। বলি একবার সুবহানাল্লাহ। আজকে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাইছিলাম সূরা আনআম আয়াত নাম্বার 162। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা জানাইছেন, হাদিসের মাধ্যমেও 4টা কথাই জানাইছেন। তাহলে কোরআনের আয়াতের কথাটা আগে কই, হাদিসের কথাটা পরে কই। যেহেতু আপনাদের মুসল্লি এখন কয়জন মনে হয় গোসল করার জন্য যাইতেছে, আসলে কি আজান দিলে গোসল করার জন্য যাওয়ার নির্দেশ? কিছু মানুষ মনে করে আজান দিলে বোধহয় গোসল করার অর্ডার হয়েছে, এটা কিছু মানুষ মনে করে। আজান শোনার আগে গোসল করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার দিনের জন্য শুক্রবারের দিন প্রস্তুতি নিতেন, হাত পায়ের নখ কাটতেন, মুছখাটো করতেন। আপনি তো শুক্রবার দিনও টাইম পান না। জুমার দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার দিন প্রস্তুতি নিতেন। আপনি তো ঢাকা যাওয়ার জন্য 3 দিন আগে টিকিট কাটার জন্য প্রস্তুতি নেন, ঠিক কিনা ভাই? ভাই, দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তির জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী শান্তির জন্য অল্প সময় একটা এসি গাড়ি দিয়ে যাওয়ার জন্য ঢাকা যাইতে 3-4 ঘন্টা সময় লাগতে পারে। এই 4 ঘন্টা সুখে শান্তিতে যাওয়ার জন্য 3 দিন আগে আপনি টিকিট কাটেন এসি গাড়ির, 3 দিন আগে। কিন্তু শুক্রবার দিন মসজিদে সালাত আদায় করার জন্য 3 দিন আগে তো দুরুস্তান আজানের আধা ঘন্টাও আগে প্রস্তুতি নিতে পারেন না। আপনি ডাক্তারখানায় ডাক্তারের আগে যাইতে পারেন, আপনি টিকিট কাটার পর গাড়ির আসার আগে অনেক আগে যায় বসে থাকতে পারেন, 3 দিন আগে আপনি টিকিট কাটতে পারেন। কিন্তু দুনিয়ার ক্ষণস্থায়ী অল্প সুখের জন্য, 4 ঘন্টা সুখের জন্য 3 দিন আগে টিকিট কাটতে পারলেন, প্রস্তুতি নিতে পারলেন। কিন্তু জুমার দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনি আজানের আগেই প্রস্তুতি নিতে পারলেন না। হতভাগা, আপনার মতো হতভাগা আর কি হইতে পারে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন সাহাবী আজমাইনদেরকে, এই সাহাবী, তোমরা কি বলতে পারো সবচেয়ে গরিব কে? সাহাবী আজমাইন বললেন, যার অর্থ সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, আমরা তো মনে করি সেটাই গরিব। আল্লাহ রাসূল বললেন, তোমাদের উত্তর ঠিক হয় নাই। তারা হইল গরিব যাদের মধ্যে কি নাই, আল্লাহর দিন প্রচার করার মতো যাদের মধ্যে নাই, যাদের কোরআন নাই, যাদের ভিতরে কোরআন নাই, যাদের ভিতরে এলেম নাই, যাদের ভিতরে আখিরাতের বোঝ নাই, যারা আল্লাহকে চিনে না, তাদের মতো হতভাগা, তাদের মতো মিসকিন, তাদের মতো কাঙ্গাল পৃথিবীতে আর কেউ নাই। যারা আল্লাহকে চিনল, যারা আল্লাহর জান্নাত পাইল, তারাই বাদশাহী পাইল। দুনিয়ার বাদশাহী ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই। দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, আমি বলি নাই, রাসূল বলিয়াছেন, আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়াতুন। আখিরাতের শাস্তি হইল চিরস্থায়ী, দুনিয়ার শাস্তি হইল ক্ষণস্থায়ী। আখিরাতের শান্তি হইল চিরস্থায়ী, দুনিয়ার শান্তি হইল ক্ষণস্থায়ী। যেই ভাই 4 ঘন্টা এসি গাড়ি দেওয়া যাওয়ার জন্য 3 দিন আগে টিকিট কাটলো, ওই ভাই দুনিয়ার শান্তি খুঁজলো, আখিরাতের শান্তি খুঁজলো না। আখিরাতের শান্তি কি 4 ঘন্টার জন্য, 1 বছরের জন্য, 5 বছরের জন্য? দেশের প্রেসিডেন্ট 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এর থেকে তো আর বেশি না। এর আগেই দৌড়াদৌড়ি লাগিয়া পড়ে। তো দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহীর জন্য তুমি জান দিতে পারলা, আর আখিরাতের চিরস্থায়ী বাদশাহীর জন্য তুমি 10টা টাকাও দিতে পারলা না। দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী নেওয়ার জন্য, দুনিয়ার সুখের জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী বাদশাহী পাওয়ার জন্য জান দেয়, মাল দেয়। আখিরাতের বাদশাহী পাওয়ার জন্য মসজিদে 10টা টাকা আনতে পারে না। আখিরাতের বাদশাহী পাওয়ার জন্য মসজিদে 20-50টা টাকা আনতে পারে না। মসজিদে যে কোটটা যায়, এটা সবাই দেখে কি দেখে না? দেখে না? সবাই দেয় টাকা, সবাই দেয়? সবাই টাকা দেয় না। আপনি কইলে আমি মানতাম না। সবাই টাকা, কোটটা কি তার সামনে দিয়ে যায় না? ওই বেকুব চাষটলে যায় চা খায়, পান খায়, লগে আর একটা কি খায়, টান খায়। কি খায়? চা, পান, লগে আর একটা দেয় কি, হুক টান। এই বেকুবের এই 3টা টাকা জোগাল হয়েছে,
কিন্তু ডিব্বার 7 দিনে 10টা টাকা জোগাড় হয় না। এই বেকুবের 3 দিন আর 5 দিন নাই, আল্লাহর 30 দিন ধইরাই কমসে কম 1টা 2টা চা খাই, কমসে কম 1টা 2টা রশিদা বিড়ি খাই না, খাই না? আরে ভাই রশিদা বিড়ি তো এটা কম কইলাম, 20 টাকা দামের সিগারেট